সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি 3টি টপিকস নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল পয়েন্টে চলে যাই। আপনাদেরকে সর্বপ্রথম একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। যারা কম্পিউটার করতে চাচ্ছেন তারা কম্পিউটার করতে পারবেন, আর যারা মোবাইল অ্যাপ থেকে করতে চাচ্ছেন তারা সর্বপ্রথম প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। এই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে, এটি প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। তো আমি আশা করি সবাই ইনস্টল করতে পারবেন, আমি আর ইনস্টল করে দেখালাম না। তো চলুন আমরা সরাসরি এটা ওপেন করি। ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা যারা নতুন কোনো সিট নিতে চাচ্ছেন তারা প্লাস আইকনে ক্লিক করবেন, এই যে এখানে। আর এটা আমি পূর্ব থেকে বোঝার জন্য সুবিধার্থে আমি একটা সিট তৈরি করেছি এখানে, আমি সেটি ওপেন করলাম বুক নম্বর 2-তে। ওকে, এভাবে আসবে। এটা বিভিন্ন সেল এবং ফাংশন সহ কম্পিউটারে যেরকম হুবহু এরকম চলে আসবে। এখানে নিচে দেখা আছে আপনার সিট 1, যে এখানে সিট 1 লেখা আছে। ওকে, আপনারা চাইলে এখানে এই প্লাস বাটনে, এই প্লাস আইকনে ক্লিক করে নিচে নিচে আইকনে আপনারা এখান থেকে ক্লিক করে আপনার সিট পাবেন। ওকে, তো চলুন আমরা আপনাদেরকে কি আজকের এই টপিকে থাকতেছি সেসব বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করে আসি। আমরা করব ফিল্টার। এখানে কীভাবে ফিল্টার ফাইন্ড এবং প্রেজেন্ট কীভাবে করবেন সে সম্পর্কে আজকে 3টে টপিক নিয়ে চলে আসছি। এগুলি কম্পিউটার খুবই একটি গুরুত্বপূর্ণ 3টি বিষয়। এই বিষয় থাকলে আপনার প্রফেশনালিভাবে এটা খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন গুছানো কম্পিউটারে। তো চলুন আমি এক এক করে 3টা কীভাবে করবেন আমি আপনাদেরকে মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এটা কম্পিউটারও যেভাবে করবেন মোবাইলে এখানে একই হুবহু কাজটি করতে পারবেন। তো চলুন আমরা একটা একটা করে দেখি। আপনারা এরকম সিট তৈরি করে নেবেন। ওকে, তো আমি এগুলো একটু সৌন্দর্য করার জন্য আরেকটু আপনাদের সাথে মডিফাই করি, সে সাথে এটাও শেখা হবে। দেখুন এখানে আমি একটু এগুলো মার্জিন সেন্টার করাই আছে। আমি ধরেন এগুলো এই কাজ করবে, আমি একটু কালার দিই। ওকে, এখানে কালারে ক্লিক করার পর এখানে একটা কালার চলে আসলো। ওকে, আমি একটা হাইলাইট করে দিলাম যে এগুলো এই কাজগুলো আমি করতে চাচ্ছি। ঠিক আছে, এখন আপনারা এই কর্ণফুলী এক্সপোর্টার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এটাকে আপনারা যদি একটু ছোটো দেখাচ্ছে হেডিংটা, কেমন না? তাহলে আপনারা চাইলে এখানে ফাউন্টটাকে আপনি বড় করতে পারবেন। এখানে যে এদিকে লেখা আছে যেখানে ফাউন্ট 11 আছে, আমি এখানে ধরেন 12, একটু বড় হয়ে গেল না? ওকে, একটু বড় হয়ে গেল। এখন যদি আপনার বোল্ড করতে যাচ্ছেন একটু বোল্ড করতে পারবেন খুব সুন্দরভাবে। কম্পিউটার ঠিক এরকম আইকনগুলো থাকবে, কম্পিউটার বারগুলো। আর ফাউন্ট কালার দিতে চাইলে ফাউন্ট কালার দেখেন, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মন মতন করে আপনি এখানে কালার করতে পারবেন। ফাউন্ট আমি রেড কালারই ছিল, এটাই ভালো লাগাচ্ছিল, আমি রেডেই রাখলাম। ওকে, তো এইভাবেই আপনারা সব কিছু এগুলো করতে পারবেন। আমি ধরেন এখানে মার্জিন সেন্টারের সাথে এগুলোকে সবসময় সিলেক্ট করবেন। ওকে, এখানে 1 নাম্বার দিয়ে এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে ধরুন এটাকে আপনি মার্জিন সেন্টার করা আছে, ধরুন এখানে আপনি মনে করেন যে এখানে বর্ডার দিবেন। এখানে আমি একটু অল বর্ডার দিলাম। ওকে, চতুর্দিকে বর্ডার হয়ে গেছে, দেখছেন? আবার যদি চাচ্ছেন যে না আমি পুরো ঘরটা আমি বর্ডার করবো, তাহলে আবার সিলেক্ট করবেন। যা সিলেক্ট করে বর্ডারে ক্লিক করবেন, বর্ডারে ক্লিক করেন, অল বর্ডারে ক্লিক করবেন। ওকে, হয়ে গেছে। তো চলুন আমরা প্রথমে এখানে ফিল্টারটা করে আসি। এখানে যে ফিল্টার করতে গেলে এখানে ফিল্টার পুরো দিকে করা ছিল, যেখানে ফিল্টার করাই আছে আমি ফিল্টারটা আগে রিমুভ করিনি। ওকে, এখানে দেখুন নিচের দিকে যাবেন, আমরা হোম বাটনে গিয়ে এখানে ফিল্টার কোথায় করা আছে দেখতে হবে। ওকে, নিচের দিকে গেলাম, এখানে কোনো ফিল্টার নাই, এই যে আছে শর্ট অ্যান্ড ফিল্টার। আপনাদেরকে আমি একটু মার্ক করে দেখাচ্ছি, এতে শর্ট অ্যান্ড ফিল্টার। ওকে, শর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। দেখেন ফিল্টার, আমি এখানে ফিল্টার করা আছে বিদায় পূর্ব থেকে এটার হয়নি। আমি ফিল্টার ড্রপ বাটনটি ক্লিয়ার করলাম। আমি আমার পূর্বে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার করতেছি। আপনারা এটাকে সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করার পর এই পর্যন্ত নিয়ে আসবেন। সিলেক্ট করার পর আপনাদের এই যে এখানে ট্যাপ মেনুতে ক্লিক করবেন। ক্লিক করলে নিচের দিকে যাবেন, এখানে লেখা আছে শর্ট অ্যান্ড ফিল্টার, ক্লিক করবেন। শর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করার শো দ্য ফিল্টার বাটন, এখানে ক্লিক করবেন। ওকে, ফিল্টারিং হয়ে গেছে। এটা দেখুন এগুলো কী ধরনের আপনারা মুভমেন্ট দেখতে পাচ্ছেন। এখানে একটা এরর মার্ক চলে আসছে। আপনারা এখান থেকে আপনারা করে নিতে পারবেন। দেখুন এখানে আপনারা ট্যাপ দিবেন, ট্যাপ দেওয়ার পরে এখানে যদি ট্যাপ করেন এখানে সেই নামটা চলে আসবে। আপনারা আপনার এই যে ফিল্টার আইটেম লেখা আছে, এই যে ফিল্টার আইটেমে ক্লিক করবেন। ফিল্টার আইটেমে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন সেই এখানে যেমন হচ্ছে হাজার নাম থাকতে পারে, কবির, রাফসান,
রাব্বি, নজরুল অনেক কিছু নাম নিয়েছে। আমি শুধু যাচ্ছি যে এখানে মনে করেন আমি বাবুলের এই ডাটাটা দেখতে চাচ্ছি, আপনি বাবুলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে ডান দিবেন। ওকে, এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করলে আপনি শুধু ওই মানুষের অর্থাৎ ওই বাবুলের এই ডাটাবেসটা আপনাদের কাছে শো করবে। দেখুন, আপনি এখানে হাজার হাজার একটা অফিসে বা একটা ডাটাবেস সিটের মধ্যে অনেক মানুষ থাকতে পারে। আপনি যদি একজনেরই যদি আপনি ইয়াতে দেখতে চাচ্ছেন, ডাটাগুলো দেখতে চাচ্ছেন, আমি 1002-এর মধ্যে বাবুল অফিসার চট্টগ্রাম, আমার টোটাল টাকার অ্যামাউন্ট সহ আমি চলে আসছে এটা। ওকে, এবং অন্যগুলো সব কিছু আপনি চাচ্ছেন এই নামটা আপনি ফিন করে এগুলি বের ওর ডাটাটা ওকে ফিন করে দিতে চাচ্ছেন, আপনি জাস্ট এখান থেকে ফিন করবেন। এখানে সেভ অ্যাজ প্রিন্টার লেখা আছে যে এখান থেকে আপনি এগুলো দিয়ে দিতে পারবেন একজনের পুরো সিট থেকে আপনি একজনের ডাটাটা কীভাবে দিবেন, এটা হচ্ছে ফিল্টারের কাজ। তো আপনি আবার ক্যান্সার ফিল্টার দিতে গেলে আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে আপনি শর্ট অ্যান্ড ফিল্টারে যাবেন। তারপর এখানে লেখা আছে আপনার ক্লিয়ার, অল ক্লিয়ার লেখা আছে, আপনার অল ক্লিয়ারে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন আবার ওই আগের পূর্ব পেজে আপনাকে ফিজ নিয়ে আসবে। আপনারা এইভাবে ফিল্টারের সাহায্যে আপনারা একজন হাজার হাজার লোক থাকা সত্ত্বেও সেখান থেকে একজন ব্যক্তির আপনারা ডাটাবেস বের করতে পারবেন। তো সুন্দর এটি কাজ, ফিল্টারে খুব সহজ একটি কাজ। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকতে পারে। ধরুন আমি এটাকে কপি করলাম, এটাকে আমি ডাটাবেসটা শর্টকাট বোঝানোর জন্য কম করে দিছি, এটা আমি কপি করে আমি আবারও বাড়াইতে পারি চাইলে। ওকে, আমি কপি করলাম, কপি করার পর আবার পেস্ট করেন, দেখেন পেস্ট করেন, এখন অনেক হয়ে গেছে। তাহলে মনে করেন একজনের আপনি মনে করেন আমির, কতক্ষণ ওকে খুঁজবেন, কতক্ষণ এখানে ঢুকে করবেন। জাস্ট ফিল্টারে ক্লিক করবেন, নেমের ঘরে ক্লিক করে আপনার ফিল্টার আইটেমে ক্লিক করবেন। ক্লিক করে মনে করে যে নামটা আপনি চাচ্ছেন সেই নাম, অর্থাৎ রাফসান। ওকে, রাফসানে ক্লিক করে ডানে ক্লিক করবেন। ওকে, চলে আসছে, দেখছেন ওই নামে দুইবার আছে, 2 নম্বর শো করতেছে। তো আপনি এই ডাটাটা আপনাকে ওদেরকে দিয়ে দিতে পারবেন প্রিন্ট করে। তো সুন্দর একটি সিস্টেম। দেন আমি এর পরবর্তী ইয়াতে চলে যাচ্ছি, তবে এটা একটু রিমুভ করে দিই যে ফিল্টারটা। এখানে আপনাকে ফিল্টার বটমে ক্লিক করবেন, এখানে আপনার ক্লিয়ারে ক্লিক করে দিবেন। ওকে, চলে আসছে আমার ইয়াটা। তো আমি এবার আলোচনা করব ফাইন নিয়ে। ফাইন মানে আমরা জানি সাধারণত খোঁজা, কোনো একটা শব্দকে খোঁজা। তাহলে আপনি ফাইন করতে গেলে, খুঁজতে গেলে আপনি ধরেন এখানে হাজার 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 রহিম, করিম, অমুক সম্মুক সব কিছু থাকতে পারে। আপনি চাচ্ছেন যে মনে করেন এখানে জামালকে খুঁজে বের করবেন, ঠিক আছে, জামালের নামটা খুঁজে বের করবেন। তাহলে আপনি এখানে ক্লিক করবেন, এখানে ভিউতে চলে আসবেন, হোম পে যাবেন, হোম পে গিয়ে নিচের দিকে যাবেন, ড্রপ করবেন, এখানে ক্লিয়ার শর্ট, এখানে এই যে নিচের দিকে লেখা আছে আপনার শর্ট অ্যান্ড ফিল্টারের পরে হচ্ছে ফাইন। এই ফাইনে ক্লিক করবেন। ফাইনে ক্লিক করলে একটা স্ট্যান্ড বার আসবে, এই যে ফাইন বার আসবে। হ্যাঁ, ওই বারের মধ্যে আপনারা দেখেন এই যেখানে একটা বার চলে আসছে। হ্যাঁ, এখানে আপনি লিখবেন, আপনি যাকে খুঁজতে চাচ্ছেন তাকে খুঁজবেন। এখানে JAMAL, জামাল হয়নি, JAMAL, জামাল। ওকে, এটা লেখার পর আপনি জাস্ট সার্চ বারে ক্লিক করবেন। এই যে জামাল এখানে হাইলাইট করে দিয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই এই জামালকে খুঁজে পেয়েছে, যেখানে খুঁজে পেয়েছে সেখানে আপনার এখানে সাদা করে দিয়েছে, দেখছেন। তো আপনারা ফাইন্ডের মাধ্যমে যে কোনো শব্দ বা নামকে আপনি এখানে মুহূর্তের মধ্যে সে নিয়ে আসবে। ওকে, তো আমরা ফাইন একটা জামালকে খুঁজে পেয়েছি। তো এটা আপনারা কীভাবে করবেন, আবারও এখানে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে হোম বাটনে যাবেন, হোম বাটনে গিয়ে নিচের দিকে যাবেন, নিচের দিকে এখানে ফাইন লেখা থাকবে। সেখান থেকে আপনি এখানে চার্জ বার চলে আসবে, চার্জ বারের মধ্যে আপনি লিখবেন, চার্জ বারের মধ্যে ওকে, এই যে ফাইনের ঘরে যে জামাল চলে আসে, জামাল 4 নম্বর করে আপনি এখানে যদি বাবুল লেখেন, ওকে, বরেন আমির লিখলাম, AMI, আমির ক্লিক করার পর আপনি সার্চ বারে ক্লিক দিবেন বা ডাউন করবেন বা কম্পিউটারে এন্টার ক্লিক করবেন। আপনাদেরকে ওই আমিরে নিয়ে আসছে, দেখছেন এই যে আমার এরকম একটা আমিরে নিয়ে আসছে। তো এইভাবে আপনারা ফাইন খুঁজে বের করতে পারবেন। তো আশা করি এটা পারবেন। এবার প্রিজেন এটা কি, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। মনে করেন এখানে আমার কভার পেজটা, এই যে আমি এখন মনে করেন এখানে আপনাদেরকে হাইলাইট করে দেখাচ্ছি। ধরেন আমি এখানে এই টাকার অ্যামাউন্টটা দেখতে চাচ্ছি। ওকে, 30,000 টাকা। 30,000 টাকা দেখে কার নামে দেখতে পাচ্তেছি না। 30,000 টাকা চট্টগ্রামে অফিসারের কার নামে আমি দেখতে পাচ্ছি না। তো এটাকে আমি চাচ্ছি যে এই নামগুলো ঠিক থাকবে,
ঠিক আছে? অর্থাৎ আইডি কার্ডটা ঠিক থাকবে। আইডি কার্ডের কত নম্বরের টাকা আমি বুঝতে পারতেছি না। সেটা বোঝার জন্য আমাদেরকে এই কাজটি প্রিজম কাজটি করব। তাহলে আপনাকে সর্বপ্রথম এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে ওকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি আবারও এই যে হোম মার্কেটে যাবেন। হোম মার্কেট না পাইলে আপনি হোম এরোতে ক্লিক করবেন। এই যে এখানে এই এরোতে ক্লিক করবেন, তাহলে এখানে বিভিন্ন আপনাদের মেনু বার চলে আসবে। এখান থেকে ক্লিক করার পর এখানে ইনসার্ট আছে। ওকে, ইনসার্টের মধ্যে নাই, ধরেন এখানে ভিউতে যেতে হবে। ভিউতে গেলে আপনি নিচের দিকে যাবেন। নিচের দিকে যে এই লেখাটি রয়েছে প্রিজম পেন্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এই যে প্রথমে যে আপনি টপ অফ রো, ফার্স্ট অফ কলম কোনটা করতে চাচ্ছেন, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে এখানে ক্লিক করার পর হয়ে গেছে। দেখেন দেখেন আপনি এটা খুব সুন্দরভাবে হয়ে গেল। এখন দেখুন, এই দেখেন এখন আমি 1001-এর 30,000 টাকা আড়িটা কার টাকা তো আমি দেখতে পাচ্ছি টেনে টেনে নজরুল এসআর অফিসার চট্টগ্রাম 30,000 টাকা। তাহলে এটা খুব সহজেই আপনারা জানতে পারবেন, কারণ কার টাকা কখন বোঝা যাচ্ছে না। এইটার মাধ্যমে আপনি টিক রেখে আইডি কার্ডটা টিক রেখে আপনি টেনে 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 দেখতে পারবেন। খুব সুন্দর না বন্ধুরা? এটা কম্পিউটারও হুবহুব আছে, এই অ্যাপসের মাধ্যমে আপনারা করতে পারবেন। যারা কম্পিউটার করতে যাচ্ছেন তারাও হুবহুব এটা কোথায় আছে টোকায় দেখবেন, এটা ভিউ মেনুতে পাবেন। আর যারা মোবাইল অ্যাপ দিয়ে করতে চান তারাও করতে পারবেন। যাদের কম্পিউটার নাই তারা এই অ্যাপসের মাধ্যমে সব কিছু চর্চা করতে পারবেন। পরবর্তী কম্পিউটার কিনলে আপনারা খুব সহজে এই কাজগুলো করে নিতে পারবেন। তো এই ছিল আজকের 3টি বিষয় নিয়ে আমি আজকে করেছি, একটি টিউটোরিয়াল করেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।